ভাবলাম যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, কিন্তু পারলাম না। সেই আমাকে এবারে হসপিটালে ভর্তি হতেই হলো। তো আমার অনেক দিন ধরেই এই রোগটা আছে, তোমরা অনেকেই জানো। তো হসপিটালে ভর্তি আমি কোনো দিনই হইনি, ঘরে ট্রিটমেন্টই আমার হয়ে যেত। কিন্তু এবার এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো যে আমাকে হসপিটালে ভর্তি হতেই হলো। তো খুব কষ্ট করেই ভিডিওটা বানাচ্ছি, শুধুমাত্র তোমাদের জন্য, যে আমি কেন ভিডিও পোস্ট করতে পারছি না, কী জন্য করতে পারছি না সেটা তোমাদেরকে বলবার জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানালাম। তো তোমরা সবাই খুব ভালো থাকো, আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আবার তোমাদেরকে আমি আগেকার মতো ভিডিও দিতে পারি। আমার অনেক ইউটিউবার বন্ধুরা আছে, তারা আমাকে খুব ভালোবাসো, অনেক ভালো ভালো লাইক কমেন্ট করো। তো তাদের জন্য আরও আমার এই ভিডিওটা পোস্ট করা। তো প্রচণ্ডই কষ্ট হচ্ছে, তো তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তো এখন জাস্ট একটুখানি ভালো লাগছে, তাই আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করে দিই। তো তোমরা বুঝতে পারছো কষ্টটা, শ্বাসকষ্ট হলে যে কী কষ্ট হয় সেটা জানার বাকি নেই। আর মুখে তো কোনো কিছু রুচি নেই খাওয়ার, যা খাচ্ছি তাই ভালো লাগছে না। আর মেয়ে তো অনেক কিছু কিনে কিনে দিয়ে যাচ্ছে, ফল টল, তো এগুলো মেয়ে কিনে দিয়ে গেল খাওয়ার জন্য, কিন্তু কিছু দুদিন তো মুখে কিছুই দিতে পারিনি। আজ একটুখানি ভালো লাগলো বলে মুখে দিলাম। কালকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো কালকে আমার কি অবস্থা ছিল। তো কালকে থেকে আজ একটুখানি ভালো আছি। তো রাখলাম, সবাই খুব ভালো থাকো আর সবাই আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।